যুক্তরাষ্ট্র ইরান শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারুক আর না পারুক, এর মধ্যেই যে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তা হলো উপসাগরীয় এলাকায় আর আগের মতো যুক্তরাষ্ট্রের দাদাগিরি থাকছে না। ইরানি হামলার পরপরই মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে ভাষাভাষাভাবে ধারণা মিলছিল। এখন নিউ ইয়র্ক টাইমস আসল ছবি দেখিয়ে দিয়েছে। এক প্রতিবেদনে তারা বলেছে, ইরানের হামলায় কমপক্ষে 17টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তাদের অনেক সেনা মারা পড়েছেন। হামলার শিকার হয়েছে একাধিক মার্কিন দূতাবাস। ইসলামাবাদের সালিশি টেবিলে যুদ্ধবিরতির জন্য ইরান যে 10টি শর্ত রেখেছিল, তার মধ্যে একটি হলো এই অঞ্চল থেকে যুদ্ধকালে মোতায়েন করা সব মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। ইরান আনুষ্ঠানিকভাবে দাবি না করলেও ইতিমধ্যে আমেরিকাকে জানিয়ে দিয়েছে সেখানে কোনো মার্কিন ঘাঁটি রাখা যাবে না। অর্থাৎ ঘটিবাটি ফেলে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ছেড়ে মার্কিন সেনারা যেভাবে চলে গিয়েছিল সেভাবে উপসাগরীয় এলাকা থেকে তাদের ভাগতে হবে। প্রশ্ন হলো, আরবের বাদশারা কেন তাদের দেশের ভেতরে যুক্তরাষ্ট্রকে এত ঘাঁটি বানানোর অনুমতি দিয়েছিলেন? এসব ঘাঁটি কার নিরাপত্তার জন্য বানানো হয়েছিল? এগুলো কি আসলে বাদশাহ আমিরদের গদির, নাকি আরবের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বানানো হয়েছে? নাকি এগুলোর কাজ শুধু যুক্তরাষ্ট্রের স্বার্থের নিরাপত্তা দেওয়া, নাকি এর পেছনে আরও কারণ আছে? বর্তমান প্রেক্ষাপট। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য বা দাদাগিরি এখন খাদের কিনারে। ইরানের সাম্প্রতিক হামলায় 17টি মার্কিন ঘাঁটি ও স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, মার্কিন নিরাপত্তাকে যারা অভেদ্য চাদর ভেবেছিলেন, সেই আরব বাদশাহদের ঘুম এখন ভেঙে গেছে। ঐতিহাসিক সূত্র। এই সংকটের মূল বুঝতে আমাদের ফিরে যেতে হবে 1300 বছর আগে। ইয়ামামার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর হাতে পরাজিত বনু হানিফা গোত্র থেকে 1727 সালে উত্থান ঘটে মোহাম্মদ বিন সৌদের। পরে 1744 সালে ধর্মীয় নেতা আব্দুল ওয়াহাবের সাথে দিরিয়াহ চুক্তির মাধ্যমে আজকের সৌদি রাজত্বের ভিত্তি স্থাপিত হয়। ব্রিটিশদের ধোঁকা ও হাশেমি বংশের পতন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা অটোমান সাম্রাজ্য ভাঙতে মক্কার শরীফ হুসেইনকে স্বাধীন আরব রাষ্ট্রের লোভ দেখায়, কিন্তু গোপনে সাইকস-পিকো চুক্তির মাধ্যমে আরব ভাগ করে নেয় এবং ব্যালফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের বীজ বনে। প্রতিশ্রুতি না রাখায় শরীফ হুসেইন ক্ষুব্ধ হলে ব্রিটিশরা সমর্থন সরিয়ে নেয় এবং 1926 সালে আব্দুল আজিজ বিন সৌদ মক্কা মদিনা দখল করে সৌদি আরব প্রতিষ্ঠা করেন। মার্কিন ঘাঁটির অনুপ্রবেশ। বাদশাহ ফয়সাল ফিলিস্তিনি ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ালেও তার মৃত্যুর পর দৃশ্যপট বদলে যায়। 1990 সালে সাদ্দাম হোসেনের কুয়েত দখলের ভয় দেখিয়ে যুক্তরাষ্ট্র আরব বাদশাহদের রাজি করায় তাদের ভূখণ্ডে স্থায়ী সামরিক ঘাঁটি করতে, যা মূলত বাদশাহদের গদিরক্ষা এবং ইসরায়েলের নিরাপত্তার কাজে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমান সংকট ও পরিণতি। আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ছেড়ে যাওয়ার মতো পরিস্থিতি এখন উপসাগরীয় অঞ্চলেও তৈরি হয়েছে। ইরানের হাইপারসনিক মিসাইল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিচ্ছে। কাতার, কুয়েত ও আমিরাতের ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়। আরব দেশগুলোর অস্ত্র কেনায় বিলিয়ন ডলার খরচ করলেও সাময়িকভাবে স্বনির্ভর হতে পারেনি। যুক্তরাষ্ট্র যদি শেষ পর্যন্ত এই অঞ্চল ছেড়ে চলে যায়, তবে মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র এবং ভূরাজনীতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়বে। ভয়েস অফ বাংলা ইন্টারন্যাশনাল ডেস্ক।